The people of Bangladesh, we are taking English as Royal Bengal Tiger. ইংলিশটাকে আমরা বাঙালিরাই রয়্যাল বেঙ্গল টাইগারের মতন কনসিডার করি। আমরা ইংলিশ যখন আসে ইন টার্মস অফ ইংলিশ আমরা আসলে স্কেয়ার্ড হয়ে যাই। আসলে ইংলিশ এতটা স্কেয়ারিং বিষয় না। আজকে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এন্ড ইটস মাই প্রমিস, আমাকে সময় দেওয়া হয়েছে শুধুমাত্র আধা ঘন্টা। এই আধা ঘন্টায় আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো এবং শেখাবো আপনার মনে হবে দ্য টাইম হোয়াট আই হ্যাভ ইনভেস্টেড ইন অল গোয়িং ভেইন। এই সময়টা আমার গোল্লায় যায়নি বা নষ্ট হয়নি। এবার চলেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, when a patient goes to a doctor, the first activity of the doctor is to identify the disease. একটা রোগী যখন প্রথমে ডাক্তারের কাছে যায়, ডাক্তারের প্রথম কাজটা হলো রোগ ধরা। ইয়েস আর নো মাই ডিয়ার? তাহলে আমরা যেহেতু ইংলিশে দুর্বল, এখন এই প্রবলেমটা আজকে শুধু শুনে যান। হোয়াট ইজ দ্য প্রবলেম? যদি আপনি প্রবলেম বুঝতে পারেন, সলিউশন আপনি পাবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ দ্য প্রবলেম? যেহেতু আমরা সন্তুষ্ট না, আমরা কেন ইংলিশে দুর্বল? ওয়াই আর উই উইক ইন ইংলিশ? একটা একটা করে প্রবলেম আপনাদের সাথে আমি একটু কনফার্ম করব। যার সাথে যে প্রবলেমটা মিলে যাবে একটু হাত তুলবেন প্লিজ। তাহলে চলেন আমরা প্রথম প্রবলেমটা একটু দেখি। প্রথম প্রবলেমটা হচ্ছে অনেকে বলে ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং। ইংলিশটা আমাদের মাতৃভাষা না। এটা কে কে বিশ্বাস করেন? হু বিলিভস? রেইজ ইউর হ্যান্ড প্লিজ। যে এটা হলো মূল প্রবলেম ইংলিশ শেখার ক্ষেত্রে। ওকে, দুই একটা হাত পাইলাম, তারপরও তারা কনফিডেন্ট না। এনিওয়ে, নাম্বার 2, ফিয়ার। এর বাংলাটা কেউ বলতে পারবেন? ফিয়ার, ভয়। ওই যে বললাম সামটাইমস ইংলিশ ইজ বিকামিং দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ফর আস। আমার কাছে মনে হয় ইংলিশটা খুব ভয়ের ভাষা, এই কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। নাম্বার 3 তে একটু দেখি। অনেকে বলে when we want to speak English we feel shy। আমরা লজ্জা পাই ইংলিশে কথা বলতে গেলে। হয় না আপনাদের ক্ষেত্রে? এখনো হয়তো অনেকের এই প্রবলেম হচ্ছে যে আমি যে ইংলিশে কথা বলবো, বললে তো সবাই হাসবে। তাহলে ভাই আমার হাসারও দরকার নাই, বলারও দরকার নাই। এনিওয়ে, এরপরে কি আছে একটু লক্ষ্য করেন। ইনার্শিয়া, এই শব্দটা হয়তো অনেকের কাছে নতুন। এটা হলো জড়তা। আপনাদের এরকম হয় না ইংলিশে কথা বলতে গেলে এই পর্যন্ত আসে, এরপরে সারাশি দিয়ে টান দিলেও বের হয় না? আমরা বলি পেটে আছে মুখে নাই। তাহলে এটা একটা সুন্দর ইংলিশ, এটা হচ্ছে ইনার্শিয়া। আমার সাথে একবার একটু সবাই মিলে বলেন তো একসাথে, ইনার্শিয়া। একটু লাউডলি বলেন। আচ্ছা, একটা কম্পিটিশন হোক। আমি মাইক ছাড়া লাউডার না আপনারা লাউডার? এতজন মানুষ, 100 জন তো আছেন আপনারা। তাহলে বলেন একসাথে ইনার্শিয়া। এমন ভাবে বলেন যাতে এই জড়তা এই সারা জীবনের জন্য দরজা জানলা দিয়ে বের হয়ে যায়। আরেকবার বলেন ইনার্শিয়া। ভাই এই ক্লাস থেকে বের হলে তো আবার বাংলায় বলবেন। সো ট্রাই টু ক্রিয়েট অ্যান ইংলিশ এনভায়রনমেন্ট ইন দ্য ক্লাস। একটু ক্লাসে ইংলিশ বলি না। এখন অনেকের মনে হইতে পারে হোয়াট ইজ গোয়িং অন, স্যার এভাবে চিল্লাচ্ছে কেন? আর উই দ্য স্টুডেন্ট অফ প্রাইমারি স্কুল, তাদের জন্য বলছি ইটস আ ওয়ে অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। আপনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির নাম শুনেছেন না ভাই? ওরা বলছে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ গুড স্পিকার ইন ইংলিশ ইউ হ্যাভ টু স্পিক লাউডলি বিকজ লিসনিং কনফার্মস স্পিকিং। এর একটা জ্বলন্ত এক্সাম্পল দিতে পারি আপনাদেরকে। আপনারা কখনো যদি হাফেজি মাদ্রাসার সামনে দিয়ে যান, এই বেশি দূরে যাওয়ার দরকার নেই, নেসারাবাদ মাদ্রাসা আপনাদের সামনে, দেখবেন যারা হাফেজ তারা অনেক জোরে জোরে চিল্লায়। এটা হলো ভাষা শেখার মেথড। আপনি যখন কথা বলবেন আপনাকে লাউডার হইতে হবে, কারণ আমরা কথা না বলতে বলতে এই জায়গাটা ব্লক হয়ে গেছে। এখন লোহা যেরকম মরিচা বললে কি করে, শিরিষ কাগজ দিয়ে ঘষে, আমরা তো আর এটা করতে পারবো না। আমাদের প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে। তাহলে আমার এই আধা ঘন্টার সেশনে একটু সবাই একটু কথা বলেন, ইংলিশ একটু বলার চেষ্টা করি ইনশাল্লাহ, নেভার মাইন্ড। তাহলে জড়তাটাও অনেকে বলে একটা প্রবলেম। এরপরে লক্ষ্য করেন অনেকে যেটা বলে গ্রামার, গ্রামার ইজ দ্য মেইন প্রবলেম। এইটার পক্ষে কে কে আছেন হাত জাগান, আমি একটু দেখতে চাই। ওকে, থ্যাংক ইউ। আর গ্রামার ইজ নট দ্য মেইন প্রবলেম, এটার পক্ষে কারা আছেন হাত জাগান। কিছু ব্যক্তিরা তো হাত তুললেনই না, তাহলে তারা কোন পক্ষ? সুবিধা পক্ষ। উভয় পক্ষ বলে কোনো কথা নেই স্যার, সুবিধা পক্ষ। এনিওয়ে, এখন দেখেন বাংলাদেশে ইংলিশ শেখানোর ক্ষেত্রে, লিসেন মাই ডিয়ার, মন দিয়ে শুনেন, কথা দিচ্ছি, সময়টা আপনার বোরিং লাগবে না, আপনার বোরিং পারসন। সো বাংলাদেশে ইংলিশ শেখার ক্ষেত্রে দুই ধরনের মানুষের অ্যাডভাইস পাবেন, বুজুর্গ পাবেন, আমি বলি স্পেশালিস্ট। একদল লোক বলে গ্রামার ছাড়া ইংলিশে কথা বলা যায় না, তাদের থেকে 10 হাত দূরে থাকবেন। কারণটা হচ্ছে আপনি যখন বাংলায় কথা বলেন, আপনি কি বাংলা গ্রামার ওইভাবে কনফার্ম করেন? এটা কারক, এটা বিভক্তি, এটা প্রকৃতি প্রত্যয়, ওইভাবে যদি আপনি চিন্তা করেন, দেখেন ইউ আর নট কনসিয়াস অ্যাবাউট দ্য বাংলা গ্রামার। বাট এক লাইন যদি আপনি ইংলিশ বলতে চান, ওয়াজ না ওয়্যার, ওয়্যার না ওয়াজ, বসাতে বসাতে সময় চলে যায়, আমার ইংলিশ হয় না। ইয়েস আর নো মাই ডিয়ার?